নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা। সরলাবালা সরকারের লেখা ছোট্ট পুস্তিকাখানি পড়ে লক্ষ্মীটি যেন নতুন চোখে দেখলেন বিদ্যায়নটিকে, অর্থাৎ নিবেদিতা স্কুলকে। লক্ষ্মীদি এই নামেই তিনি পরিচিত ছিলেন, শ্রদ্ধাপ্রাণা মাতাজি। আশ্রমের শিক্ষয়িত্রী কর্মী সকলকেই তিনি নিবেদিতার নামের সঙ্গে যুক্ত বিদ্যালয়টির গৌরব স্মরণ করিয়ে দিতেন। 1955 সালে আশাদিসহ সারদা আশ্রমের সদস্যরা নিবেদিতা স্কুলে যোগ দিলেন। স্কুলের আবাসিক ছাত্রীনিবাস, সারদা মন্দির, স্বেচ্ছাব্রতী কর্মীদের সংখ্যাধিক্যে তখন জমজমাট। 1953 শ্রীমা সারদা দেবীর শতবর্ষ জয়ন্তী শুরু হলো। মায়ের শুভ জন্মতিথিতে সারদা মন্দিরের 7 জনকে বেলুর মঠের পুরনো ঠাকুর ঘরে সংঘ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ ব্রহ্মচর্য দান করেন। বছর ঘুরতে না ঘুরতেই 1954 সালের 2রা ডিসেম্বর দক্ষিণেশ্বরে শ্রী সারদা মঠের প্রতিষ্ঠা হয়। স্বামীজির স্বপ্ন সম্ভব স্ত্রীমঠ স্থাপনের জন্যে এতদিন যে প্রচেষ্টা চলেছিল তার বাস্তব রূপায়ণে সকলেই তখন আশায় আনন্দে উজ্জ্বল। নতুন মঠে স্থায়ীভাবে বাস করতে চলে গেলেন রেণুদি, আশাদিও আরও অনেকে। 1954 থেকে 67 পর্যন্ত তিনি ছিলেন বিদ্যালয়ের প্রধানা শিক্ষয়িত্রী। আবার 1955 থেকে 86 পর্যন্ত পালন করেছেন বিদ্যালয়ের সেক্রেটারির গুরুদায়িত্ব। 1956 সাল পর্যন্ত নিবেদিতা বিদ্যালয় ছিল মাধ্যমিক। 1957 থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়। উচ্চ মাধ্যমিক বিভাগের পঠন পাঠনের জন্যে পুরনো বিদ্যালয় ভবনে স্থান সংকুলান না হওয়ায় স্কুলের পাশের 4C নিবেদিতা লেনের বাড়িটি সরকারের সাহায্যে অধিগ্রহণ করা হয় এবং সেখানে একটি 4তলা বাড়ি নির্মিত হয়। 1958 সালের 23 জানুয়ারি রামকৃষ্ণ মিশনের সহ অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ এসেছিলেন। তিনি ঠাকুরমা স্বামীজিকে অর্ঘ্য দিয়ে তাদের চরণে বাড়িটি উৎসর্গ করেন। তারপর 27 জানুয়ারি এই বাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। এরপর একে একে গড়ে উঠল সায়েন্স বিল্ডিং, শিল্প বিভাগের জন্য আলাদা বিল্ডিং, প্রাথমিক বিভাগের জন্য নিবেদিতা লেনের আরেকটি বাড়িও নির্মিত হয়। এইসব কাজে সরকারের সঙ্গে যোগাযোগ করা, সরকারি অফিসে ছুটোছুটি করা লক্ষ্মীদিকে একাই করতে হয়েছে। স্বামীজির কাজ সিস্টারের কাজ ভেবে দায়িত্ব বহনে তিনি ছিলেন সদা প্রস্তুত। প্রতিদিন স্কুল বসার আগেই ছাত্রীরা ঠাকুর দালানে মায়ের প্রতিকৃতির দিকে মুখ করে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। দালান উঠোন জুড়ে ছাত্রীদের সুবিন্যস্ত সেই উপস্থিতি। বিশেষ করে তিনি চাইতেন বিদ্যালয়ের সমবেত প্রার্থনার সময় সকলেই উপস্থিত থাকেন। দূর থেকে বাসে ট্রামে দিদিরা প্রতিদিন কত কষ্ট করে সময় মতো এসে প্রার্থনায় যোগ দেন, তাই তিনি চাইতেন আশ্রমিকরাও প্রার্থনার সময় যেন নিয়মিত উপস্থিত থাকেন। প্রাক্তনীদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে সেই সব দিনের কথা। যখন প্রার্থনার ঘণ্টা পড়লে শ্রদ্ধাপ্রাণা মাতাজি স্বয়ং এসে দোতলার বারান্দায় দাঁড়াতেন। এক মুহূর্তে স্তব্ধ হয়ে যেত ছাত্রীদের কোলাহল। কি সেই ব্যক্তিত্ব! সিস্টারের উদ্দেশ্যে রচিত গানগুলি ওকে আনন্দে পরিপূর্ণ করত। মেয়েরা যখন দরদ দিয়ে গাইত, আজি এসেছি ভগিনী চরণে, তোমার সাজায়ে অর্ঘ্য করিতে দান, তখন মনে হতো সত্যি সত্যিই যেন ভগিনী সেখানে উপস্থিত।
নিবেদিতার আত্মত্যাগের উজ্জ্বল চিত্রটি দু একটি মর্মস্পর্শী কথায় তিনি তুলে ধরতেন। শ্রী শ্রী মায়ের আশীর্বাদ ধন্য বিদ্যালয়ের ছাত্রীদের স্মরণ করিয়ে দিতেন এই গৌরব বহন করার দায় কত কঠিন। এমনই ছিল তার গৌরবময় উপস্থিতি। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।